ঘুরে বেড়ানো অদ্ভুত ছায়া বা অদৃশ্য জিনিসপত্রের চলাচল নিয়ে অনেকেই নানা অভিজ্ঞতা শেয়ার করেন। এই ধরনের ঘটনা সাধারণত অতি প্রাকৃতিক বা ভৌগোলিক ঘটনার সাথে সম্পর্কিত হিসেবে বিবেচনা করা হয়, তবে বৈজ্ঞানিকভাবে এর সম্পূর্ণ ধারণা আজও পাওয়া যায়নি। এই ধরনের ঘটনার বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিও জুড়ে। তবে আর কি জানতে চাও চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের মনোবলকে বৃদ্ধি করুন। ছায়া মানুষ এমন এক ধরনের অবজয় যা অন্ধকারে ছায়ার মতোই দেখা যায়। এরা সাধারণত দ্রুত চলাচল করে এবং নানা আকৃতির হতে পারে। ছায়া মানুষকে ভৌগোলিক বা অতি প্রাকৃতিক হিসেবে দেখা হয় এবং অনেকেই বিশ্বাস করেন যে এরা অন্য জগতের প্রাণী বা আত্মা। তবে এ সম্পর্কে কোনো মনীষী বা বিজ্ঞানী সম্পূর্ণ বা সুস্পষ্ট ধারণা দিয়ে যেতে পারেনি। পোল্টারগাইস্ট শব্দটি জার্মান থেকে এসেছে, যার অর্থ হলো অশান্ত আত্মা। এই ধরনের কার্যকলাপ জিনিসপত্র নিজের থেকে নড়াচড়া করা, যেমন দরজা বন্ধ হয়ে যাওয়া, আসবাবপত্র সরানো ইত্যাদি। পোল্টারগাইস্ট কার্যকলাপের সাধারণত অতি প্রাকৃতিক হিসেবেই দেখা হয় এবং বলা হয় যে এটি কোনো আত্মা বা অশুভ শক্তির কাজ হতে পারে। কোনো নির্দিষ্ট জায়গায় অদৃশ্য কোনো উপস্থিতির অনুভব করা, যেমন হঠাৎ করে ঠান্ডা হয়ে যাওয়া, কোনো অজানা গন্ধ পাওয়া বা কোনো কিছুর সংস্পর্শ করা ইত্যাদি। এই ধরনের ঘটনা অতি প্রাকৃতিক হিসেবে বিবেচিত হয়, যেখানে অদৃশ্য আত্মা বা অন্য কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করা যায়। তবে তা সম্পূর্ণ সঠিক কি না কেউ আজ পর্যন্ত বলে যেতে পারেনি। অদ্ভুত আওয়াজ এমন কিছু আওয়াজ যা সাধারণত কোনো উৎস থেকে আসছে না, যেমন পদধ্বনি, দরজার কড়া নাড়ার শব্দ বা অন্য অজানা আওয়াজ। এই ধরনের আওয়াজ অতি প্রাকৃতিক কার্যকলাপের লক্ষণ হিসেবে দেখা হয় এবং অনেকেই বিশ্বাস করেন যে এটি কোনো আত্মা ও অশুভ শক্তির কাজ। ভিডিও বা ছবি ক্যাপচার। অনেক সময় ক্যামেরায় অদ্ভুত ছায়া বা অদৃশ্য কিছু বন্দী হতে পারে যা খালি চোখে কখনোই দেখা যায়নি বা দেখা যাওয়া সম্ভব না। এই ধরনের ছবি বা ভিডিওগুলি প্রায় বিতর্কিত হয়, কারণ এগুলো সত্যি অতি প্রাকৃতিক কিনা তা নিয়ে বিতর্ক থাকে। তবে বৈজ্ঞানিক দৃষ্টিতে এর সম্পূর্ণ কোনো লজিক আজ পর্যন্ত কেউ তুলে ধরতে পারেনি। অ্যাপ্লিটিক্যাল ইলিউশন। অনেক সময় আমাদের চোখে বিভিন্ন আলো এবং ছায়ার প্রভাবে বিভ্রান্ত হয়, যা অদ্ভুত ছায়া বা অদৃশ্য জিনিসপত্র দেখার কারণ হতে পারে। আমাদের মস্তিষ্কের প্রায় অজানা ও অস্বাভাবিক ঘটনার ব্যাখ্যা করার জন্যই অতি প্রাকৃতিক কারণ খোঁজে, যা ভৌগোলিক অভিজ্ঞতার জন্ম দিতে পারে। এই ধরনের ঘটনা নিয়ে অনেক রিসার্চ ও ডকুমেন্ট তৈরি হয়েছে, যা অতি প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। আপনি যদি এরকম কোনো ঘটনার সম্মুখীন হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর এরকম মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।